আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন, মানুষ রে, পুরুষের দল, তোদের যৌবনটা হলো উগ্র, তোদেরকে উগ্র যৌবন দিয়েছি। পেট্রোলের কাছে আগুন গেলে যেমন দপ করে ধরে নেয়, ওই যৌবনটা তোদেরকে দিয়েছি। আর মেয়েদের ভিতরে যত যৌবন আছে ওগুলো হলো চাপা, কয়লাও আগুন ধরে কিন্তু বাতাস করে 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 ধরাতে হয়। এই দুটো যৌবনের মধ্যে অনেক পার্থক্য আছে, এদের মধ্যে অনেক বৈজ্ঞানিক পার্থক্য রয়েছে। পুরুষকে কেন উগ্র যৌবন দেওয়া হলো তার ব্যাপারেও কালাম পাক কথা বলেছেন। এরা চট করে কাজ সেরে নিয়ে জিহাদের ময়দানে দাঁড়াবে, ইনকামের ময়দানে দাঁড়াবে। মেয়েদের মতো যদি চাপা ময়দানে যৌবন দেওয়া হতো তাহলে 8টার জায়গায় দোকান খুলতো, 3:30 কে করতে থাকবে, শুয়েই থাকতো লেপের ভিতরে। এই দেওয়া হয়েছে। তো তোর উগ্রমতিটা আছে, আমি আল্লাহ জানি, 5টা আমি তোকে দিয়েছি, উগ্রমতি তোর আছে। এবার ইশারাটা বুঝলেন, টাকা গোনাটা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যদি তুমি মার্কেটে যাও, বাজারে যাও, রাস্তায় যাও, কারো বিবিকে দেখে নিয়েছো, বেটিকে দেখে নিয়েছো, কারো ভাইজি ভাগ্নিকে দেখে নিয়েছো, বোনকে দেখে নিয়েছো, তোমার ভিতরে উগ্রতা অতল পাতল করছে, খবরদার তুমি পাগলামি করিও না। তুমি যখন দেখে নেবে ওই যে টাকাগুলো গুনছি স্টেট ব্যাংক থেকে এনেছে, তোমার তো ICICI ব্যাংকে আছে, তুমিও চলে যাও সেখানে তোমার পাসবইটা জমা করো, তুমিও 4 লাখ টাকা নিয়ে এখানে 6 লাখ নিয়ে এসে গুনো, তোমার ব্যাংকেও ওই নোটগুলো দেখতে পাবে। তাইলে তোমার হাতের সুসুরিটা মরে যাবে। তাহলে অন্য মেয়েকে দেখে যখন তোমার মগজে বিগার নেবে, তখন তুমি চলে যাও বিবির কাছে। ওই মেয়েটার বডিতে যত পার্টস আছে সবগুলো তোমার বিবির কাছে মজুদ আছে, সেটা হলো হালাল। এর দিকে তাকালে গোনা, বিবির দিকে তাকালে নেকি, এর দিকে ধরলে গোনা, বিবিকে ধরলে নেকি, জেনা করলে গোনা, আবার আপনি বিবির সঙ্গে মিলবেন তো নাকি। তোমার নিজের যেখানে পাসবই রয়েছে একই নোট, একই টাকা সেই ব্যাংকে আমি মজুদ করে রেখে দিয়েছি। তুমি চলে যাও, লিতাসকুনু ইলাইহা, তাকে গলায় জড়িয়ে ধরো, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, মাখামাখি করো, আনন্দ করো, ওর ভিতরে তুমি জান্নাতের স্বাদ পাবে। কারণ বিবি নামে আত্মীয়তা জান্নাত থেকে এসেছে, জান্নাতের স্বাদ লুকানো আছে। আর তোমার উগ্রমূর্তিটাকে ঠান্ডা করে সমাজে ভালো মানুষ নামে বের করে দেবে। সমাজে তোকে ভালো মানুষ করে দেবে। ওই উগ্রমতিটা যদি থাকে তুই কাউকে হাত দিয়ে ফেলবি। তোর বিবি কীরকম একটা জিনিস তোকে দিয়েছি আমি, আল্লাহ বলছেন যে তোকে সুন্দর প্লেস করে দেবে, সামাজিক মানুষ করে বের করে দেবে। মুফতি মৌলানা সবাইকে ঠান্ডা করে বিবিতে। জি, এক মৌলানা সাহেব বলছে, আপনারা একটু দোয়া করবেন, আমার ছেলের খুব জ্বর, হাসপাতালে ভর্তি আছে। তো এক বুড়ি নানি বলছে, মৌলবীদেরও ছেলে হয়, বুঝেন নাই? জালসাতে এক মৌলানা বলছে আপনারা দোয়া করবেন, আমার বড় ছেলেটা অসুখ হয়েছে। তো এক বুড়ি নানি বলছে, মৌলবীদেরও ছেলে হয়। চিন্তা করেন, বিশ্ব নবীর ছেলে ছিল, ভাবছে যে মৌলবীদের মনে হয় পাশ টাস কিছু নাই, ওরা খ্যাপা পাগলা, মাথা খারাপ। মৌলবীরা যত ভঙ্গি জানে আর কেউ জানে না। নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, হ্যাঁ, আল্লাহ কালাম পাকে বলে দিয়েছেন বিবির সঙ্গে কেমন করে মিলবি। মৌলবীরা যত ভঙ্গি জানে পৃথিবীর কেউ জানে না। খালি গায়ে রাস্তাতে টুপি পরে ঘোরে, আর বিবিদেরকে জিজ্ঞেস করবে কি সুখে আছে। মৌলবীর বিবিদেরকে একবার জিজ্ঞেস করবে কি সুখে আছে। জি, কোথা চাচাই তো মারবে নাকি আমাকে? ও খাওয়া দাওয়া করছে, খেয়েই মারবে, গায়ে বলবার আছে। তাহলে বিবি হলো একটা বড় নিয়ামত। এবার আমার খালামাদেরকে একটা কথা বলবো, খুব যদি রেগে যান খালামা, আমার জন্য দোয়া করে দিয়েন। বর্তমানে যাদের আয়ত্তে অধীনে, যে মেয়েদের আয়ত্তে অধীনে 2-4টা বউ আছে, এরা হলো জালেমা মেয়েগুলো, বেশিরভাগ জালেম। বলে কেন বলছেন? হ্যাঁ বলছি, বউকে কষ্ট দেয়। আর বিটি কখন শ্বশুর ঘর গেছে,
বিটির জন্যে মা পেরেশান আর বউকে কষ্ট দেয়। এরকম বেশিরভাগ শাশুড়ি আছে না? আরে হ্যাঁ না, বলে না? দিন রাত ফোনে খালি বিটির সঙ্গে যোগাযোগ, বিটির সঙ্গে যোগাযোগ, বিটির সঙ্গে। আর বউগুলাকে মনে করছে পরের বাড়ির বেটি নিয়ে এসে বাড়িতে কাজের মেয়ে, কাজ করবি আর বেটাটার কাছে থাকবি, যা খেয়ে দে বাদ। আর বিটিটা হলো জানের জান। এরকম মেয়েদের আচরণ হয়েছে। আপনাদের মনে হয় এলাকায় এরকম নাই? মাথা খারাপ থাকবে না? গ্যাস সিলিন্ডার সব এলাকায় একই। হ্যাঁ, কম, ওই জন্য বলবো না। হ্যাঁ, কমগুলো বলতে হয় না, কমগুলো চুপ থাকতে হয়। খুব কম যে বৌমাকে বেটির মতো দেখে আছে। একটা উদাহরণ দিচ্ছি। এক ভাই আর এক বোন একসাথে বিয়ে হলো, তো ফ্যামিলিতে দুটো নতুন লোক ঢুকলো, একটা বৌমা ঢুকলো আর একটা জামাই ঢুকলো। একই ভোজে বাপ বেটা বিটির বিয়ে দিল, তাহলে ফ্যামিলিতে কটা লোক ঢুকলো? দুটো নতুন, একটা জামাই একটা বউ। মাস 4 বিয়ে হয়েছে, কি মাস 3, 6, এর বেশি লয়। তো বেটা ঘরে আছে, বৌমা আছে। যতটা পরিমাণের আকর্ষণ বেটির সাথে জামাইয়ের অতটাই আকর্ষণ। কি ভাই, এটা তো লজ্জার কিছু নাই। বেটি বাইদি বাই মায়ের বাড়িতে আছে, কোনো কারণে আছে, কেউ মারা গেছিল পাড়াতে, দাদি দাদা এসেছে, আছে। 4 দিন পর জালসা। তো জামাই বলছে বেটিটাকে, খাদিজা ঘর চলো। তো শ্বশুর গিয়ে বললো যে বাপ আর 4 দিন পর তো জালসা, এসি যখন গেছে তা 4টা দিন থাক, তুমি থাকো, আর চাপ থাকলে তুমি আবার জালসা দিন আসবে, জালসাটা হয়ে গেলে সকালে নিয়ে যাবে। জামাই মেনে নিল। তো বল আব্বা থাক, আমি যাই, আমি কাল আসবো, একবারে জালসা শুনে যাবো। আমার কাজ ছেড়ে এসেছিলাম, মরার খবর শুনে হঠাৎ। খুব মন দিয়ে শুনবেন এই জায়গাটা। এবার জামাই তারপরের দিনে আসছে, তারপরের দিনে এলো জামাই। জামাই ঘর ঢুকলো, নাস্তা টাস্তা খেলো, মোটর সাইকেলে জামাই বেটি বেরিয়ে গেল নবগ্রাম 8টার সময়। আবার 10টার সময় ঘর ঢুকলো, 11টার সময় আবার বলছে নবগ্রাম যাবো, যা, আবার গেল, ঘুরে এলো। জোরে ভাত খেয়ে বলছে, হুরক করে মোটর সাইকেল ঘুরছে। আপনি মনে মনে গেছে কী ব্যাপার, হ্যাঁ তো ঘন ঘন কোথায় গেছে? স্বামী স্ত্রী দুজনেই গেছে, ঘুরে এলো 5 গ্রাম থেকে। আবার সন্ধ্যার আগে বলছে চলো ফুচকা খেয়ে আসি, চলে গেল। 4বার 5বার গিয়ে নিজের স্ত্রীকে মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছে, কোনো গুণা নেই, আনন্দ উত্তাল বয়স, মাত্র 6 মাস বিয়ে হয়েছে, এটা হবেই, এটা খুশির বিষয়। সে তার স্বামীর সঙ্গে যাচ্ছে। মায়ের মন ভরে গেছে। মা পাড়াতে বলে বেড়াচ্ছে, বোন তোমাদের দোয়াতে জামাই একটা পেয়েছি, আমার বিটি ছাড়াও কিছুই বুঝে না, আমার বিটিকে এত ভালোবাসে, ও যা বলবে তাই। বল বাজার যাবো, চলো, না করে না, তাহলে মায়ের জান ভরবে কি ভরবে না? আরে হ্যাঁ না, বলে না এতগুলো লোক? মায়ের জান ভরে গেল। ওই আকর্ষণও তো বেটা বইয়ের আছে না, কম আছে? বাপ এখন বেটাকে হুকুম করেছে, এই জমিটা দেখে ওই জমিটা দেখবি, ওই জমিটা কাজ করে তারপর আসবি। ও মাঠে মাঠে ঘুরছে আর বইয়ের মুখ দেখছে, কখন ঘর যাব, মনে শান্তি নেই। ঠিক জোহরের আগে ঢুকে গোসল টোসল করে ভাত টাত খেয়ে স্বামী স্ত্রী শুয়ে আছে, বলছে আমার একটা কিছু দরকার, স্বামী স্ত্রী কোনো কাজের দরকার, বলছে আসর পরে যাব। মোটর সাইকেল নিয়ে আসর পরে বেরিয়ে গেল বউকে নিয়ে, নবগ্রাম গেল, 5 গ্রাম গেল, মাগরিবের সময় ঢুকলো। ওই শাশুড়িটা যে পাড়াতে বললে আমার জান ঠান্ডা করা জামাই পেয়েছি, ওই শাশুড়িটা বলে বেড়াচ্ছে, বউ কি বলবো, বেটাকে কিনে নিলে মনে আমার শান্তি নাই, ঘরে সব শান্তি শেষ, তুই গলায় দড়ি লিগা নাই 20 টাকা। নিজের বিটিটা দেখতে ভালো লাগলো, আর পরের বিটিটা একবার গাড়িতে চেপে গেছে, তুই বেইমানি করতে শুরু করেছিস। এই শাশুড়িগুলো বউয়ের হাতে ভাত পায় না, বেটার হাতে ভাত পায় না। কারণ আল্লাহ নিজে বলছে
তোর স্ত্রীর কাছে সমস্ত চয়ন সুতুন আমি ভরে রেখেছি, তাহলে আমার বোনের কাছে যদি আমার দুলা ভাইয়ের চয়ন সুতুন ভরা থাকে, তাহলে আমার বউয়ের কাছে আমার চয়ন সুতুন ভরা আছে। কি বলেন? ইনসাফ না বেইনসাফ? এগুলো ইনসাফের চোখে দেখতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের 3টে ক্যাটালগ করেছেন, সারা পৃথিবীর মেয়েদের 3টে ক্যাটালগ করেছেন। আপনি যদি ভালো মেয়ে নিতে চান, ভালো বৌমা নিতে চান, তার মধ্যে 8টা গুণ আছে। যদি ভালো জামাই চান, তার ভিতরেও 8টা গুণ আছে। আপনি বললেন, ভাই আমার মেয়েটা বড় হয়েছে, ব্যাচেলর হয়ে গেছে, আমার ছোট বোনটার বিয়ে দেবো, আব্বা মারা গেছে, একটা ভালো ছেলে দেখে দাও। ছেলেটা কেমন হবে? কোন ছেলেটা ভালো পাত্র হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছে ওই ছেলেটার মধ্যে 8টা গুণ থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। ভালো পাত্রের 8টা গুণ। ওই রকম ধরনের আপনি আমাকে বললেন, ভাইয়া সুন্দর একটা মেয়ে দেখে দেন, যে মেয়েটার আমার বাড়ির বৌমা হবে, যার পেটে আমার দাদু ভাই হবে, আমার ঘরে সংসারে সন্তান সন্ততি হবে। তখন বলছে তাই মেয়েটার 8টা গুণ। নবী বিবি কেন্দ্রিক আয়াতটা নাজিল হয়েছে, কিন্তু সর্বযুগের প্রযোজ্য ভালো মেয়েদের 8টা গুণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আও ইউবদিলাহু আজওয়াজান খায়রান মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া বাকারা। ভালো মেয়েদেরও 8টা গুণ আছে। যেমন পুরুষ তেমনি নারী, দুটি যদি সুন্দর হয় তাহলে কার মতো হবে? হযরতে ইব্রাহিম আর হাজেরার মতো হবে। এদের ইতিহাস চিরদিন থেকে গেছে। যেমন বিবি তেমনি স্বামী তেমনি ছেলে, আজও তাদের ইতিহাস থেকে গেছে। ভালো ফ্যামিলির ইতিহাস মত পর্যন্ত থাকবে। আমরা নবী মুহাম্মদের উম্মত, শুধু ইব্রাহিমের এই আচরণ ভালোবাসা, হজের সমস্ত কানুনগুলো ইব্রাহিমের, তার জন্য আমার নবী অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এর জন্য আমরা আজ সেই নবী ইব্রাহিমকে দরুদ ও সালাম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ভালো মেয়েদের 3 রকম মেয়ে আছে। এখানে যতগুলো মেয়ে আছে 3টে ভাগ। একটা মেয়ের স্বামী ভালো, একটা মেয়ের স্বামী খারাপ, একটা মেয়ের বিয়ে হয়নি। 3টে ভাগ আছে না? কোরআন 3টে ভাগ করে দিয়েছেন। যে মেয়েটার স্বামী ভালো, মনে মনে করছে আমার স্বামী তাহাজ্জুদ পড়ে, পরেজগার, কোরআন শরীফ তেলাওয়াত করে, জিকির করে, বাস ওকে টিপে ধরে নেব, জান্নাত চলে যাব। আল্লাহ বলছে হবে না। জারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও মেয়েদের দল, তোমরা কান করে শোনো, তোমরা মন দিয়ে শুনে লাও। 2টি মেয়ে নবীর বিবি, 2টি মেয়ে নবীর বিবি, তাদেরকে নবীর মতো স্বামী দিয়ে দিলাম। তাহাত আবনাইনি মিন ইবাদিনা, সেই স্বামীগুলো কত ভালো, তারা হচ্ছে নবী। আর পৃথিবীর মধ্যে চরিত্রবান পুরুষরাই হলো নবী। আর সেই নবীর বিছানায় তাকে যাওয়ার ক্ষমতা
ক্ষমতা দিলাম, নবীর বালিশে মাথা রাখার ক্ষমতা দিলাম, নবীর লেপের ভিতরে ঢুকে থাকবে তাকে কত আমি ইজ্জত দিলাম, নবীর কম্বলের ভিতরে থাকবে কত সম্মান দিলাম, কিন্তু তারা নবীকে মেনে নিতে পারেনি, ভালো আমল করেনি। সমকামীদের সঙ্গে তারা আতাহাত করত, গোপন খবর তারা দিয়ে দিত। রসুল নবীর কাছে ফেরেশতা এলে তারা গোপন খবর দিয়ে বেজ্জতি করার চেষ্টা করত। সেই দুটো নবীকে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, এই দুটি নবীর বিবি কিলা দুখুলান নারা মা দাখিলিন, চিরদিন জাহান্নামের আগুনে থাকবে। এরা নবীর বিবি হয়েও জান্নাত পাবে না। নবীর বিবি জান্নাতে চলে গেল, জাহান্নাম চলে গেল। আর আখিরি নবীর কথা শুনেন, আরেকটা মুখস্থ নাই, সূরা আহকাফের ভিতরে আছে, একটু শব্দ বলতে পারবো, কুলমা কুমতো বিদা আমিনার রসুল আছে না সূরা আহকাফের ভিতরে। আয়াতটা কেন নাজিল হলো? রসুল হাজি আপনাদের এখানে জুমার খুতবা দেয়, খতিবরা দেয়, কিসে দেয়? মিম্বারে চেপে না অন্য কোথাও? মিম্বারে। আচ্ছা, খুতবা দিতে দিতে যদি ও নেমে যায়, নেমে সমুসলি দিকে এমনি করে করে ও লাস্ট দরজা পর্যন্ত যায়, যখন নাতনিটাকে কোলে নিয়েছে আবার খুতবা দেয়, ইমামটা চাকরি থাকবে? আর বলে না থাকবে? কে চাকরি থেকে বার করবে? সে হাত তুলে। গ্রামে মানুষ বের করবে। বেশি বুঝেন? বিশ্বনবী মসজিদে মিম্বারে খুতবা দিচ্ছেন, রানিং খুতবা চলছে 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 চলছে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হোসেন হাসানকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বলছে, বাবা মসজিদে যাও, তোমার নানাজি খুতবা দিতে, খুতবা শোনোগা। ছোট 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 দুই ভাই মসজিদের দরজায় এসেছে। বিশ্বনবী নিজে মিম্বার থেকে নামলেন, এইভাবে ভাগ করতে 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 লাস্ট দরজায় এলেন। এক কাঁধে হোসেনকে নিলেন আর এক কাঁধে হাসানকে নিলেন, তারপরে খুতবা দিতে শুরু করলেন। যখন মিম্বারে গিয়ে উঠে গেলেন, এমন সময় জিবরাইল এসে বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সম্পদ আর সন্তান হলো দুনিয়ার সৌন্দর্য। তাহলে এখানকার লোকগুলো যদি মসজিদ নবী থাকতো তাহলে রসুলকেও বার করে দিত যে নামাজ পড়তে পারবি না। হ্যাঁ, এরা বেশি বুঝে। মিম্বার থেকে নেমে নাতনিকে কোলেলে, আরে ভাই আপনি এমনি করে নামাজ পড়েন, আমরা এরকম পড়ি, আপনি এরকম পড়েন, যাই পড়েন, এখানে হাত বেঁধে যদি এমনি এমনি করেন, দেবার টুপিটা ছেড়ে তারপর আবার টুপিটা যদি দিলেন, মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন নামাজ হবে কি না? হবে? এরকম কথা নামাজে খালি খালি এই রেখেছে, হবে যে হবে? নামাজে যদি বেশি কাজ করেন তো নামাজ হবে না, ধীর সুস্থে পড়তে হবে। কিন্তু শিশুদের আবার নামাজের কত ছাড় দিয়েছেন আল্লাহ। আমার মা আমার বোন নামাজ ধরেছে, আল্লাহু আকবার, দুধের 2 বছরের বাচ্চাটা এসে পায়ের কাছে কাঁদছে, মা 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 মা। পাওয়ার দিয়ে দিলেন নবীজি, ওকে কোলে তুলে নাও, তোমার নামাজ ভাঙবে না। এক হাতে রুকু করো, নামাজ ভাঙবে না। নামিয়ে দিয়ে সাজদা করো, তোমার নামাজ ভাঙবে না। আবার ওঠার সময় কোলে নিয়ে তুমি নামাজ পড়ো। শিশুকে কোলে নিয়ে নামাজ পড়লে নামাজ ভাঙবে না। শিশুর অধিকার অনেক বেশি আছে নামাজের ভিতরে। আল্লাহর নবী আসরের নামাজের সাজদায় পড়ে আছে, ইমাম হোসেন এসে ঘাড়ে চেপে নিয়েছে, আর হাসান পাছায় ঠেলছে, ঘোড়া যায় না কেন? ফরজ নামাজ শেষ সিজদা, নবীজি আর সাজদা থেকে এদিকে হোসেন হাসান 2 জন রসুলকে ঘোড়া বানিয়েছে। এমন সময় জিবরাইল আমিন কানে কানে বলছেন, নবীজি গো, যতক্ষণ হোসেন ঘাট থেকে না নামবে সাজদা থেকে মাথা তুলবেন না। আল্লাহ বলেছেন, আল্লাহ কত ভালোবাসে। শিশুরা মসজিদে আসবে, ভাঙবে, চুরবে, গালবে, দৌড়বে। যে মসজিদে শিশু নাই, যে মসজিদে শিশু নাই, জানতে হবে প্রজন্ম তাদের শেষ হয়ে যাবে, পরবর্তীকালে আর নামাজের লোক থাকবে না। ওই জন্যে ছোট ছোট শিশুদেরকে বড় বড় দেশে বল দিয়ে খেলা করতে দেয়। আমার সঙ্গে চলেন উমরাতে, আমার কোরবানির পরে উমরাতে যাব। ভাইয়ের আমার, মক্কা মদিনায় দেখবেন শিশুরা বল খেলে বেছে মানুষের ভিতরে গিয়ে, তাদেরকে কেউ বকে না। মসজিদে আপনার মতো বুড়াটা 70 বছর সুদ খেয়েছে নামাজ পড়ার থেকে পেচ্ছাপ করে দেয়,
যদি শিশুটা ভুলবশত করেছে, ওর জন্য অনেক রাস্তা খালা আছে। ৭৭ চুহে খা কে বিল্লি নে হজ কো চলি। আমাদের অবস্থা হচ্ছে কি, 40 বছর মসজিদ ঢুকিনি, এবার মসজিদ ঢুকেছি তো ছোট ছেলেগুলোকে ধুমকে থাকি, আছে না নাই? হ্যাঁ, শিশুদেরকে মসজিদ, আমার হাতে 2-3টা মসজিদ আছে, যে ইমাম টেমাম আমি দেখি, খোতবায় আমি বলে দিচ্ছি, শিশু আসবে মসজিদে, কাঁচ আছে, সাজানো আছে, ভাঙবে, শিশুকে কেউ বকবেন না, যেটা ভেঙেছে আমাকে বলবেন, আমি দিব। কিন্তু শিশুকে যদি কেউ বকেন, ওই বুড়াটাকে ঘাত ধরে বের করে দেবো মসজিদ থেকে, ওদেরকে বল দিব, মসজিদে খেলবে ওরা। সাহাবীরা মসজিদে কুস্তি লড়াই খেলেছে। আম্মা জান আয়েশা বলেছেন, দেখবো রসুল দরজার কাছে দাঁড়িয়েছেন, কাঁধের ফাঁক দিয়ে দেখেছে মসজিদে কুস্তি লড়াই খেলা যায়, শিশুরা খেলবে, আপনি ফরজটা পরে নিয়ে ওদের খেলা ডিস্টার্বটা করবেন না। আপনার সুন্নতের থেকে ওদের বল খেলাটার দাম বেশি, আপনি বাড়িতে সুন্নত পড়বেন। কারণ রসুল বলেছেন, ঘরকে কবর বানাইও না, ঘরে তুমি সুন্নত পড়ো। সুন্নত তো মসজিদের জন্য নয়, সুন্নত ঘরের জন্য। মানুষ ভুল করে সুন্নত ঘরে, খ্যাপা মসজিদে উজু করতে যায়, মসজিদে উজু করবে কেন? উজু তো আপনি ঘরে করবেন, ঘরে উজু করে পেশাব পায়খানা করে পায়ে পায়ে নেকি নিয়ে আপনি মসজিদে যাবেন, গোনা ঝরবে। কিন্তু জানে না, ঘর থেকে বেরিয়ে যায় উজু করছে মসজিদ। সব কিছু আমরা উল্টো সিস্টেম করে রেখেছি। ঘরে উজুর জায়গা বানান একটা করে, ঘরে, আমার ঘরে বানানো আছে, আমি উজু করে বেরিয়ে। জি ভাই, তো শিশুদের, তাহলে আল্লাহ রসুল হোসেন হাসানকে কত ভালোবাসতেন, এটা বললাম। আল্লাহ নবী ফজরে সলাত আদায় করলেন মসজিদে, সলাত আদায় করে হুজরাতে যান, নিজের ঘরে যান, সলাত আদায় করে নিজের ঘরে যান। মনটা যেন কেমন করলো, নিজের ঘরে না গিয়ে সুজা চলে গেল বেটির বাড়ি, ফাতেমার ঘর। আম্মা জান ফাতেমার ঘরকে যখন চলে গেলেন, তখন ওই ফাতেমার ঘরকে যখন গেলেন, তখন ওই ঘরের ভিতরে বিশ্বনবী ঢুকে একটা দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য? প্রচণ্ড শীত। আপনাদের বিরক্ত লাগছে নাকি? আমার অবস্থা টানছে ভেতর দিকে, কসম করতে বলিয়েন না, খুব কষ্ট হচ্ছে, মাথা ঘুরছে, 400 সুগার নিয়ে বকছি। তবে এটাই প্রথম জীবনের এগা, এটাই শেষ ইনশাল্লাহ। গায়ে এখন ট্যাবলেট উঠিয়ে দেবেন। তো কি বলছিলাম, রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ফাতেমার ঘরে, ঘরে যে কি দৃশ্য দেখছি, শীতের সময় কম্বল ঢাকা, 4টা মাথা দেখা যাচ্ছে। হাজি, কেউ যদি ঢাকা থাকে তা মাথাগুলো বোঝা যাবে, উঁচা উঁচা, বোঝা যাবে না কম্বলে? আল্লাহ নবী দাঁড়িয়ে দেখছেন, 2টা মাথা খালি ফিরিক ফিরিক করে দৌড়ে বেড়াচ্ছে, আর 2টা চুপ করে আছে। তা আল্লাহ নবী আইডিয়া করছেন, এটা আলীর মাথা, এটা ফাতেমার মাথা, আর ওই 2টা দৌড়ছে তো হোসেন হাসান হবে। জি, যে 2টা দৌড়ছে হোসেন হাসান হবে। আল্লাহ নবী করলেন কি, ওই দাঁড়িয়ে থেকে দেখতে 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 সহ্য করতে পারলেন না, কম্বলটা তুলে দিয়ে ভিতরে ঢুকে গেলেন। তাহলে মাথা কয়টা হলো? 5টা হলো। বিশ্বনবী একদিকে আলীকে ধরলেন, একদিকে ফাতেমাকে ধরলেন, 2টা মাথাকে এক জায়গায় জড়ো করে হোসেন হাসানকে ধরে একসঙ্গে 5টা মাথাকে লাগিয়ে দিলেন। এরপরে বললেন, আল্লাহুম্মা হাজিহি আহলি, এ আল্লাহ, এটা আমার আহাল, এটা আমার বংশ, এদেরকে যারা কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দিল, আর এদেরকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসলো। আল্লাহ, এটা আমার হাল। অত ভালোবাসতেন। কিন্তু যখন সূরা কাফের আয়াতটা নাজিল হয়ে গেল, কুল মা কুনতু বিদাম মিনার রাসূল, আল্লাহ হুমকি দিলেন তার নবীকে, নবী হে, তুমি ভেবো না আমি তোমাকে প্রথম নবী পাঠিয়েছি, তুমি সিরিয়ালে শেষ নবী, প্রথম নবী আদম। আমি অনেক নবী খরচা করেছি, অনেক নবীকে অনেক আদর্শ দিয়েছি, তোমাকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি। তুমি ভেবো না তোমাকে আমি প্রথম নবী বানিয়েছি, তুমি তোমার আহাল বংশকে সাবধান করে দাও। আমার কিয়ামতের বিচারের মানদণ্ড কোনো নবী এবং কারো মুখ পানে তাকিয়ে হবে না, আমি আমার ইনসাফের বিচার করব। আল্লাহর নবী
বললেন, বেটি ফাতেমা রে, ও আলী, ও হুসান, হাসান, নিজের আমলে তৈরি হয়ে যাও। কিয়ামতের মাঠে নবীর বিটি ফাতেমা বলে কোনো ফয়সালা হবে না। তার মানে হলো কি, যে কথাটা বলতে চাইছি মা বোনেদেরকে, ও আমার মা, ওরে আমার বোন, স্বামী যতই নেককার হোক না কেন, বিশ্ব নবী যদি কথা বলতে পারে, এখান থেকে জেনে নেন স্বামীর আমলে কোনো বিবি জান্নাত পাবে না। স্বামী তো স্বামী জান্নাতে যাবে, নিজের আমলে জান্নাতে যাবে। অতএব পৃথিবীতে সবাই যেন নিজ আমলের ময়দানে দাঁড়িয়ে যায়। তাহলে একটা আয়াত বলা হলো, একটা মেয়েদেরকে ওসিয়ত করা হলো, স্বামী নেককার বলে চুপ করে বসে থাকলে হবে না। নাম্বার 2, স্বামীটা বদমাস, বিবিটা ভালো। ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। সারা পৃথিবীর সব থেকে বড় জালেমের নাম হচ্ছে ফেরাউন। ফেরাউনের মতো জালেম নাই। সারা পৃথিবীর সব থেকে বড় জালেম ফেরাউন। উজা জুলুম করেছে। আমাকে ডাকছে নাকি? বোড়ারেই তো সব শেষ করে দিলে গো। আমাকে ডাকছে মনে হয়েছে, বলছে আচ্ছা উমরা টুমরা করবেন না নাকি? করেন আমার সঙ্গে, আমার ট্রাভেলস আছে, ইনশাল্লাহ কোরবানির পরে যাচ্ছি। তো সারা পৃথিবীর বড় জালেম হলো ফেরাউন। ফেরাউনের বিবি চিরদিন জান্নাতে থাকবে, আসিয়া। আল্লাহ আকবার, কত নেককার ছিলেন। অনেক বড় ঘটনা, বই নাম আসিয়া, পরে দেখবেন কেমন মেয়ে ছিলেন। একটু অংশ বলছি। ফেরাউন বলছে, আসিয়া আমাকে আল্লাহ বল। আসিয়ার দাবি, আল্লাহ বলবো না, স্বামী হিসেবে যতটা করার আছে করব, কিন্তু আল্লাহ আমি বলবো না, আমার আল্লাহ এক। এইটুকুই ফেরাউনের মাথা আর সহ্য করছে না। দেশওয়ালা, গাঁওয়ালা, এলাকাওয়ালা আমাকে আল্লাহ বলবে, আর তুই আমার ঘরের বউ আমাকে আল্লাহ বলবি না। শুরু হলো জুলুম, অত্যাচার সীমা ছাড়া হয়েছিল। আমাদের ওস্তাদ পড়িয়েছিলেন যে ওকে শেষ জুলুম করে গাকে লোহার চাবুকে মেরে কেটে রক্তাক্ত দেহকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে 4 হাত পায়ে 4টা খুঁটো ভেঙে তাকে টান করে বেঁধে দিয়ে কাঁচ ভেঙে কিংবা পেরেককে পাটাতে গেঁথে উল্টিয়ে দিয়ে শোয়ার ব্যবস্থা করে বুকে পাথর চাপিয়েছিল ফেরাউন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কি জালেম। ওকে যখন এই ঘটনাগুলো করছে, আর প্রতি মুহূর্তে ফেরাউন বলছে, এখনো বলেলে বেঁচে যাবি, এখনো বলেলে বেঁচে যাবি, এখনো বলেলে বেঁচে যাবি, আমাকে আল্লাহ বলেলে বেঁচে যাবি। বুকের সামনে পাথরটাকে তুলে ধরেছে কয়েকটা সৈন্য, এর বিরাট পাথর দিবে তো চেপটিয়ে যাবে। তখনও ফেরাউন বলছে, এখনো বুঝেলে। ফেরাউনের এই কথা যখন বললে, বুঝেলে, আসিয়া আলাইহিস সালাম মুখ খুলে দিলেন। আসিয়া বললেন, না আমি মানবো না, মানবো না, মানবো না, মানবো না, আমি স্বামী মানবো, আল্লাহ বলবো না। এই কথাটা এবার চেঞ্জ করে দিয়ে আসিয়া কি কথা বলেছিলেন আল্লাহ সেটা কোরআনে তুলে দিলেন। রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। রব্বি বিনি লি, হে আমার আল্লাহ, তোমার জান্নাতে আমার ঘরটা বানাও। বাপের ঘর আমার শেষ হয়ে গেছে, শ্বশুর ঘর আমার শেষ হয়ে গেছে, 2 গোষ্ঠীর দরজা বন্ধ হয়ে গেছে। আর আমাকে নাজাত দাও ফেরাউনের মতো জালেম স্বামী থেকে, ওর বদ আচরণ থেকে। আর আমাকে নাজাত দাও, আমি এই বদ আচরণ বংশে বউ হয়ে গেছি সেখান থেকে। এই কথা যেই বলা, আর ফেরাউন ছেড়ে দিল। আর ওইমনি অবস্থায় আল্লাহ তার কুদরতের ক্ষমতাতে
সমস্ত আসমানকে কুদরতে ক্ষমতায় আসিয়ার জন্য কাঁচ বানিয়ে দিয়ে জান্নাতের দরজা দেখানো হয়েছিল মওতের আগে। আসিয়া রে, বাপের ঘরে জায়গা পেলি না, স্বামীর ঘরের দরজা তোর বন্ধ হয়ে গেল, তোকে এত সাজা দিচ্ছে, তুই তো মরলি আমার জন্যে, শুনেলে আমি আল্লাহ তোর জন্যে দ্বার খুলে রেখে দিয়েছি। আর যেই পাথরটা ছেড়ে দিল, আসিয়া চিরনিদ্রায় ঘুমিয়ে গেলেন, পৃথিবী থেকে চলে গেলেন, নিস্তেজ হয়ে গেলেন এবং জান্নাতের মেহমান বেনে গেলেন। আল্লাহর কাছে কত বড় ইনসাফ, জালেমের বউ বলে জাহান্নামে দিবে না। এখানে যত মেয়ে আছে, কারো স্বামী সুদ খায়, কারো স্বামী জুয়া খেলে, কারো স্বামী মাতাল, কারো স্বামী লুচ্চা, কারো স্বামীর চরিত্র নাই, কারো স্বামী মদ খায়। যত জালেম হবে হোক না কেন, আপনি আমলের ময়দানে দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসিয়ার মতো আপনাকেও জান্নাত দান করবে। তিনটে ক্যাটালগের মধ্যে দুটি বলা হয়ে গেল, আর একটা আছে যাদের বিয়ে হয়নি, ইয়ং মেয়ে, মানে ওরা মনে মনে করছে যে আমাদের বিয়ে হয়নি, মানে আমাদের ঘোড়া, আমাদের লাগাম ধরার কেউ নেই, যেদিকে মন যাব, যা মন যাবে তাই করব। একটা তালবিসে ইবলিস বলে বই আছে, এগুলো হাদিস কোরআন ভাই, ভাববেন না যে হাদিস কোরআন। তো শয়তানকে এক মুরব্বি জিজ্ঞেস করছে, শয়তান তোর ঘোড়া আছে? বলে হ্যাঁ, যুবতী মেয়েরা আমার ঘোড়া, ওরা যখন মাথার চুল খুলে রাস্তায় বের হয়, ওটাই আমার টাট্টু ঘোড়া, ওর ওপরে চেপে বেড়ায় শয়তান। তা আমি যুবতী বেটিদেরকে বলবো, এগুলো আমার বেটির বয়সে, মারে আমি তোদের বাপের বয়সে, একটু ভাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনে কোনো মেয়ের নাম আনেনি, কিন্তু একটা মেয়ের নাম এনেছে, সে যুবতী, যাকে পৃথিবীর কোনো পুরুষ ওর গায়ে হাত দেয়নি, তার নাম হলো মারিয়াম। ওর নামে একটা সূরা দিয়েছে। যুবতীদের স্থানটা কোরআনে কোথায় আছে দেখেন। মারিয়ামকে দিয়ে পৃথিবীর যুবতীদেরকে কিয়ামতের মাঠে হিসাব নেওয়া হবে, যারা যুবতী অবস্থায় মরছে। আল্লাহ বলছেন, ومريم ابنة عمران التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর যুবতীর দল, তোমরা জেনে নাও, মারিয়াম নামে পৃথিবীতে একটা মেয়ে আমি পাঠিয়েছিলাম। ওই মেয়েটা কত দামি, ওই মেয়েটা কত দামি, ওই মেয়েটা গায়ে পৃথিবীর কোনো পুরুষ ওর গাকে টাচ করেনি, কোনো পুরুষ ওর গায়ে হাত দেয়নি। আমি যখন 2007 হজে গিয়েছিলাম, তখন কাবা শরীফের ডান ধারে যেদিকে হাতিমটা আছে, ওখানে উর্দুতে একজন কাসেমি মৌলানা বক্তব্য রাখছিলেন। তো যত হাজি মেয়েগুলো হাজির হয়েছে, উনি মেয়েদের বায়ান ধরেছিলেন আর এত সুন্দর সুন্দর কথা বলছিলেন। তার মধ্যে আমার একটা কথা মনে আছে। দেখেন, আজকে আমাদের ঘরে 4-5টা রুম, তো ওই রুমগুলোতে যদি আমরা বলি যে কোনো ফেরেশতা ঢুকবে, তো ঢুকবে না। কেন? 27 বছর বিয়ে করেছে, 8টা ছেলের বাপ। আমার সঙ্গে হজে ছিল, ফরজ গোসল জানে না। মুফতিদেরকে জিজ্ঞেস করে নেবেন কি হলো ওর হজ, ফরজ গোসল কি জানে না, 8টা ছেলের বাপ। 6 বছর বিয়ে করেছে, 3টে ছেলের বাপ, ফরজ গোসল জানে না। তাহলে 15 বছর বিয়ে করেছে, স্বামী স্ত্রী একই সাথে থাকে, ফরজ গোসল জানে না, ওই ঘরে ফেরেশতা ঢুকবে? সিয়ানা বিটিটা কলেজে পড়ছে, যত নায়ক নায়িকার ছবি ওর রুমে, ওই ঘরে ফেরেশতা ঢুকবে? যুবক বেটা ছেলেটা পড়ছে ইউনিভার্সিটিতে, যত ভালো ভালো মেয়ের ছবি ওই ঘরে, ফেরেশতা ঢুকবে?
ঘরগুলো সব পচে আছে আমাদের। আল্লাহ না করুক, আমি বোঝানোর জন্য বলছি, কথার জন্য ধরেন, এটা হবে না কোনো দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন এখানে, এসে বলছে চল তোর ঘরে আমি থাকবো, আমি তো তোর রসুল। তা আপনি বলবেন হুজুর মসজিদে থাকেন, বিছানা পৌঁছে দিয়েছি। বলে কেন? বলে ফরজ গোসল জানি না, আমার ঘরে ঢুকবেন কি করে? শেষ হয়ে গেল। ভাইরা আমার, মারিয়াম কত দামি মেয়ে, মেয়েটা কত দামি, আল্লাহ কত সম্মান দিয়েছিলেন। বেডরুম নয়, ডাইনিং রুম নয়, রেস্টরুম নয়, কোনো জায়গায় নয়, তিনি গোসল করতে ঢুকেছেন। গোসলখানার ভিতরে মানুষের শরীরে, মেয়েদের শরীরে সম্পূর্ণ ঢাকা থাকবে না, এত ঢাকা থাকবে, কিছু কিছু জায়গা খোলা থাকবে, গায়ে পানি ঢালছে। এই অবস্থায় মারিয়াম দেখছে আমার গোসলখানায় একটা সুন্দর যুবক দাঁড়িয়ে। মারিয়াম বললেন, হে যুবক, তোমার থেকে আমি আল্লাহর কাছে পানা চাইছি। তখন যুবক বলছে, মারিয়াম রে, আমি কোনো সেকশন নই, আমি পুরুষ নই, আমি নারী নই, আমার কোনো সেক্স নয়, আমার মধ্যে কোনো যৌবন নাই, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। আমি তোমার সুসংবাদ এনেছি, তুমি একটা সুন্দর সন্তানের মা হবে। মারিয়াম বলল, আল্লাহ আমার ইজ্জতকে রাখবে, আমার কোনো পুরুষ গায়ে হাত দেয়নি, পৃথিবীর কোনো পুরুষের স্পর্শ আমার কাছে নাই, আর আমার যদি সন্তান হয়ে যায় তাহলে আমার মান সম্মান আর থাকবে না, পৃথিবীতে মাটির সঙ্গে মিশিয়ে যাবে। তখন মারিয়ামকে বলল, হে মারিয়াম, সম্মান কমবে না বাড়বে এটা আল্লাহ ভালো জানে, বরং সম্মান তোমার বাড়বে। তোমাদের মা বেটাকে আল্লাহ কিতাব দেবে, তোমাদের মা বেটাকে সম্মান দেবে। আল্লাহ বলছেন, ও মারিয়াম আবনাতা ইমরানা, ইমরানের বেটি মারিয়াম, আল্লাতি আহসানাত ফারজাহা, আল্লাতি আহসানাত ফারজাহা, আল্লাতি আহসানাত ফারজাহা। এটা আমি বাংলায় অরিজিনাল তর্জমা করতে পারবো না, আমি হালকা বোঝানোর জন্য মেয়েদেরকে বলে দিচ্ছি। পুরুষের শরমগাটাকে ফারজাহা বলা হয় না, মেয়েদের শরমগা যেটা আছে, মেয়েদের যেটা যৌনাঙ্গ আছে, ওইটাকে ফারজ বলা হয়। আর আল্লাহ তার নিজের ভাষায় বলছে, আল্লাতি আহসানাত ফারজাহা, ওই মেয়েটি তার শরমগাকে সুন্দর করে রেখেছে, নোংরা করেনি। ও সাদ্দাকাত বিকালিমাতি রব্বিহা ও কুতুবিহি ও কানাত মিনাল কানিতিন। আমি ওই মাকে ওই সুন্দর যৌনাঙ্গতে, ওই সুন্দর শরমগায়ে আমি একটা নবীকে নিলাম, মা বেটাকে কিতাব দিলাম, সম্মানী দিলাম। এরপরে যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে চলে এলো, একবারে কচি শিশু, চারটা শিশু আপনার জন্ম নেওয়ার পরে পরেই কথা বলেছিলেন। ইউসুফ জুলেখার ঘটনার বিচার করেছিলেন ছোট শিশুতে, আর জোরাইজের ব্যাপারে মুখ খুলেছিলেন ছোট শিশুতে। এই জন্ম নিয়েছে 1 ঘন্টার মধ্যেই মুখ খুলেছিলেন। আর 3 নম্বর হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম মুখ খুলেছেন, একবার জন্মের পরে পরে মুখ খুলছে। 4 নম্বর, ফেরাউনের ঘরে যে বান্দিটা ছিল, তার ছোট শিশুটা জন্ম নেওয়ার পরে পরে মুখ খুলেছে, জন্মের কিছুক্ষণ পরে মুখ খুলেছে, সে তার কথা হয়নি। ছোট দুধের শিশু, তার বড় ভাইকে ফেরাউন আগুনে জ্বালিয়ে দিল, কেউ বলে কেটে দিল। এবার কোলের ছেলেটা লিখে, তুই আমাকে আল্লাহ বল, একটা ছেলেকে মেরেছে, এটাও মারবো, একে গরম তেলে ফেলে দিব। ওই শিশু বলেছিল, মা তুমি সবর করে নাও, বড় ভাই জান্নাতে চলে গেছে, আমিও জান্নাতে যাচ্ছি। অতএব 4টা শিশু কথা বলেছিলেন। তাই মারিয়ামের কোলে শিশু নিয়ে যখন গ্রাম দিয়ে যাচ্ছে, সবাই মুখে কাপড় দিচ্ছে, মারিয়াম রে এই কাজটা করলি কি করে তুই, তোর তো স্বামী নাই। এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, আমার মাকে কেউ দোষ দেবে না, আমার মা হলে নবীর মা, আমি হলাম নবী, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। বরং তোমরা যদি নাজাত নেবে তো বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। মারিয়ামের দাম কমেছে না বেড়েছে? বেড়েছে। আমি আমার বেটিদেরকে বলবো, খুব সুন্দর করে বলবো, বেটির একটা উদাহরণ দিই। এখানে খাওয়াচ্ছে, কিসে খাওয়াচ্ছে? কাগজের পাতা, কাগজের পাতা। কড়ির থালা দেখেছেন? কি বলেন আপনারা, চীনামাটি কড়ি? কড়ির থালাতেও খায়, কাগজের থালাতেও খায়। খাবার সময় ভোগ যখন লাগে, কড়ির থালাকে কাছে টানে খানেওয়ালা, কাগজের থালাকেও টানে, আদর করে, সমান আদর করে।
খাওয়া হয়ে গেলে আর এটাকে ধুয়ে সার্ফ দিয়ে আবার মুছে শোকেসে রাখে, একে দেখেও শান্তি। আমার বেটিদেরকে একটা ওসিয়ত করছি, ছোট করে কান দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, কথা বন্ধ করেন, 1 মিনিট শুনেন। প্রেমিকা হলো কাগজের থালা, স্ত্রী হলো কড়ির থালা, চীনামাটির থালা। প্রেমিকা হয়েন না, লুচ্চারা খালি লুটবার লেগে তোমাকে ভালোবাসবে, আর খাওয়া হয়ে গেলে ফেলে দেবে। আর স্ত্রী হও, ব্যবহার করবে, কাছে রাখবে, বিছানায় রাখবে, চোখের সামনে ঘুরবে, তাও ভালো লাগবে। তো প্রেমিকা বাদ দিয়ে স্ত্রী হও। ভাইরা আমার অনেক কষ্ট হচ্ছে, পুরো 2 ঘন্টা 3 মিনিট চলছে, আমি ঘরের দিকে তাকিয়ে আছি। আল্লাহ যদি এত দূর যে আজকে বলালো আমি বুঝতে পারিনি, কষ্ট হচ্ছে আমার, শেখডারা কষ্ট হচ্ছে। তো আমি অনেক বড় রুগী, চেয়েছিলাম 1.5 ঘন্টা, প্রচুর চাপে 2 ঘন্টা, কানার লাঠি একবার হারাই। এই অনন্তপুরের মাটিতে আমাকে 2 বার পাবেন না, এটা বলে যাচ্ছি। নামটা ডিলিট করে দেবেন, নাম্বার ডিলিট করে দেবেন। যে চাপ দেখেছি, এ চাপ গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, ত্রিপুরা, আসাম কোথাও দেখিনি। দিতেই হবে 2 ঘন্টা, দিয়ে দিলাম, শেষ দেওয়ার। এখন চলে যাচ্ছি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুন, আমাকেও ভালো রাখুন। তবে মা বোনদের হাতগুলো ধরে বলবো, খবরদার প্রেমিকা হতে যেন না, বেটি আমার প্রেমিকা হতে যেন না, বেটি আমার প্রেমিকা হতে যেন না। এটা খুব খারাপ, খুব খারাপ। তা আজকের টোটাল বক্তব্যটা আমি 1 মিনিট নিচ্ছি। প্রথম দিকে একটা স্তর ছিল, জাগো মুসলিম জাগো। আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ একদিন বিজয়ী দেবেন ইনশাআল্লাহ। আর ওরা আল্লাহর মার হাত দিয়েছে, গজবে পড়বে ইনশাআল্লাহ। আর দ্বিতীয়, মা বোনদেরকে বলছি, যারা বয়স্ক মা বোন আছে, বউ চড়াচ্ছেন, ইনসাফের জগতে চলে আসেন। আর মহিলা বিবি হচ্ছে আত্মা সম্পৃক্ত আত্মীয়, অতএব বিবি জান্নাত পর্যন্ত থাকবে, হিংসা করে লাভ নাই। মেয়েদের 3টে ক্যাটালগ বললাম, স্বামী ভালো, স্বামী খারাপ। স্বামী ভালো খারাপ হতে পারে, আপনি তবলিগ করবেন, বুঝাবেন, আপনার জান্নাত কেউ আটকাতে পারবে না, ইবাদতের মধ্যে থাকেন।